আপনি রেল লাইনে কোনো মানে আপনার এই রেলের কোনো লয় নেই। আর টাকা তো বিভিন্ন জায়গায় সিটা ফিটা দেখলাম। ট্রেনে অনেক যাত্রী ছিল, ঠিক আছে, ট্রেনের উপরেও ছাদে অনেক যাত্রী ছিল। ঈদের ঠিক 2 দিন আগে রেলের ভয়াবহ এই দুর্ঘটনায় শতাধিকের উপরে মানুষের আহত এবং এই মুহূর্তে সান্তাহারের বাগবাড়ি এলাকার এই চিত্র। আওয়াল ভাই ক্লান্ত। আওয়াল ভাই কেমন দেখলেন এখানকার অবস্থা? আসলে রকি ভাই সহজ করে বলতে গেলে মানে খুবই ভয়াবহ। প্রথমে তো আমার আগে আপনি এখানে মানে এসেছিলেন, মানে অপারেশন হ্যান্ডেল করেছেন। মানে এখন মানে এখানে যে আসলে দুর্ঘটনায় কেউ মানে মৃত হয় নাই, মানে মারা যায় না, নিহত হয় নাই, এটা মানে গড গিফটেড বা সৃষ্টিকর্তার আসলে রহমত ছাড়া কিছু। এরকম ভাবছিলাম যে ট্রেনের উপরে অসংখ্য যাত্রী ছিল এবং যে রেলের স্লিপার পাটাতন থেকে যেভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে তাতে মনে হচ্ছিল যেন এ যাবৎকালের বড় একটি দুর্ঘটনা, কিন্তু দুর্ঘটনায় হতাহতের জায়গাটায় আমরা আল্লাহ সেভ করছি এরকম মনে হচ্ছে। একদম মানে যদি আসলে মানে এখানে হতাহত হতো, অর্থাৎ আহতের পাশাপাশি নিহত হতো, তাহলে যেভাবে দুর্ঘটনা হয়েছে মানে এরকম আশঙ্কা ছিল এ যাবৎকালে স্মরণকালে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে ভয়াবহ দুর্ঘটনা হতো। এবং আপনি দেখেছেন রকি ভাই, এখানে চিফ ইঞ্জিনিয়ার যিনি ছিলেন আর তিনিও কিন্তু আসলে কিছুক্ষণ আগে বলছিল যে আসলে দুর্ঘটনাটা স্বাভাবিক না, কেন বা কী জন্য হলো উনিও কিন্তু আসলে ওনার ইন্সপেকশনে কিন্তু আসলে নিশ্চিত হতে পারেন এবং উনি কিন্তু বলেছেন সরাসরি যে আসলে এই যে দুর্ঘটনাটি ঘটেছে এটি কিন্তু আসলে স্বাভাবিক ওনার কাছে মনে হয়নি। এই জন্য ওনারা তদন্ত কমিটি গঠন করেছেন, সময় চেয়েছেন, তারপরে আসলে নিশ্চিত করা যাবে কেন বা কী জন্য আসলে এই দুর্ঘটনাটি হয়েছে। অবগত করি, আজ থেকে আমরা এই স্পটে আবার বিগত দিনে এসেছিলাম 2016-17 দিকে এই এলাকায় এই ঠিক এরকমই একটি দুর্ঘটনা ঘটেছিল, তবে সেখানে 3টা বগি লাইনচ্যুত হয়েছিল। অর্থাৎ আমরা যেটুকু অনুমান হচ্ছে যে এই লাইনগুলো আগের থেকে ত্রুটিযুক্ত এবং ঈদ উপলক্ষে একটা যে প্রস্তুতি থাকা এটা ছিল না। আমরা অসংখ্য গণমাধ্যমের সমাবেশ এই আজকে স্পটে। মাজেদ ভাই রেল বিভাগের ঘনিষ্ঠ লোক, মাজেদ ভাই সবসময় সান্তাহার মাজেদ ভাইয়ের বাড়ি বলা যায় একদিকে জয়পুরা। মাজেদ ভাইয়ের দৃষ্টিকোণ থেকে এই যে দুর্ঘটনাটাকে কীভাবে মূল্যায়ন করেন? আসলে এই দুর্ঘটনাটা আজকে যেটি আমরা জানছি সেটি হলো অদক্ষতা। আমি বলবো যে রেল চালক লোকোমাস্টারের অদক্ষতার কারণে হয়েছে, যেহেতু এখানে রেল মেরামতে কাজ চলছিল এবং 2 বারই রেড ফ্ল্যাগ দেখানো হয়েছিল, তারপরেও এটা অমান্য করে যখন দ্রুত গতিতে যাচ্ছিল তখনই কিন্তু লাইনচ্যুত ঘটনাটা ঘটেছে। আর যেটা বলা যায় সার্বিকভাবে, যেটা রেল লাইনের যে মেরামত, এই মেরামতটা ঈদের আগে এখন কেন, এর আগেও তো হওয়া দরকার ছিল এবং রেল লাইনের যে অবস্থা, নাজুক অবস্থা, এটা রেল কর্তৃপক্ষ অবশ্যই এটা দৃষ্টি দেওয়া উচিত বলে আমরা মনে করি। আপনার দৃষ্টিকোণ থেকে এই রেলের গতি কেমন ছিল আজকের এই অবস্থা? এটা আসলে ওই সময় তো আমরা ছিলাম না, তারপরেও যেটি আমরা জানছি যে 50 থেকে 60 কিলোমিটার হতে পারে। মানে 60-র মধ্যেই এই দুর্বল কাঠামোর কারণেই এই দুর্ঘটনা প্রাথমিক আশা যখন এর আগে যে ট্রেনগুলো গিয়েছে সেই ট্রেনগুলো কিন্তু আস্তে আস্তে গিয়েছে, অর্থাৎ 5 কিলোমিটার বেগে তারা কিন্তু এই যে খারাপ অংশটুকু যেখানে মেরামত হচ্ছিল সেই অংশটা কিন্তু তারা অতিক্রম করছে, কিন্তু এই ট্রেনটি এই জিনিসটা লক্ষ্যই না করে তারা দ্রুত গতিতে যাচ্ছিল, ফলে এরকম একটা আহতের ঘটনা এবং ঘটনা এটা হয়েছে। এখন পর্যন্ত কতজনকে বহিষ্কার বা সাসপেন্ড করা হয়েছে এবং কমিটি গঠন আপনার কোনো এখান থেকে যে সর্বশেষ যেটা আমরা জানতে পারছি যে এটাকে উদ্ধার করার জন্য পাকশি এবং পার্বতীপুর থেকে 2টি রিলিফ ট্রেন আসছে এবং 2টি রিলিফ ট্রেন আসার পরে এটা মানে এখানে যেটি উদ্ধার কাজ সেটা কিন্তু পরিচালিত করবে এবং আশা করা যাচ্ছে কালকে দুপুরের মধ্যেই কিন্তু এটা সমাধান হবে বলে আমরা অনেক কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি। আর এখানে যেটি আরেকটি বিষয়, যারা এখানে হতাহত হয়েছে মানে বিশেষ করে আহত হয়েছে তাদেরকে বাড়ি পাঠানো কিংবা সরকারিভাবে যে অনুদানের যে বিষয়গুলো সেটা কিন্তু আমরা এখনও জানতে পারিনি। ধন্যবাদ মাজেদ ভাই, অত্যন্ত বিশ্লেষণ একটি টেনেছেন। আমরা আরেকটু যুক্ত করতে চাই, সেটি হলো যে এই রেলের যে জায়গাটি এটি বিগত দিনও আবারও বলি যে দুর্ঘটনায় পড়েছিল এবং আজকের দুর্ঘটনাটি ভয়াবহ দুর্ঘটনা, এটার আর বলার অবকাশ নেই। আমি আপনাদের একটু চিত্রগুলো দেখাই। কতটা রেলের গতি 50-এর মধ্যে এরকম একটি দুর্ঘটনা, বেশি থাকলে আরও বিপর্যয় আসতো। অসংখ্য মানুষ আহত হয়েছে, হাজারো যাত্রী ছিল রেলে এবং সেখানে রেলের উপরেই শতাধিক যাত্রী থাকার আমরা খবর পাচ্ছি এবং এই যাত্রীদের উপরে যারা ছিলেন তারা ছিটকে পড়ে পাশে বিভিন্ন জায়গায় তারা
মানে পড়ে গিয়েছেন এবং তারা ক্ষত বিক্ষত হয়েছেন, অনেকেই মেজর ইনজুরি হয়েছেন। আমরা যতদূর জানতে পারছি যে হাসপাতালে এই মুহূর্তে অসংখ্য ছোট বড় ইনজুর নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। এবং রেলটি যদি আবার একটু দেখাই, এই মাথা থেকে ওই মাথা 9টি বগি পুরোটাই মানে রেল লাইন থেকে ছিটকে পড়ে রয়েছে এবং আগামীকাল পর্যন্ত এটা সমাধা হবে কি না এর কোনো সুনির্দিষ্ট সময়সীমা রেল বিভাগের কর্তৃপক্ষ এখনও বলতে পারেনি। তবে এই অঞ্চলের মানুষের রেলের বড় একটি নিরাপদ বাহন হিসাবে জেনে আসছে এবং উত্তরবঙ্গের সঙ্গে এই মুহূর্তে কিন্তু পুরো রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিশেষ করে ঢাকাগামী উত্তরবঙ্গের সৈয়দপুর, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম পুরো এই এলাকার রেল যোগাযোগ ঈদের ঠিক 2 দিন আগে বিচ্ছিন্ন হওয়ার কারণে একটি বড় ধরনের ট্রেনের বিপর্যয়, শিডিউল বলতে এই দুর্ঘটনায় যোগাযোগ বিচ্ছিন্ন। সব মিলে রেলের এই দুর্ঘটনা এলাকার যারা আহত হয়েছেন তাদের দিক থেকে দ্রুত তারা এই ঝুঁকি মুক্ত হতে চান এবং দ্রুত তাদের স্বাস্থ্য নিরাপত্তা দেওয়ার দাবি করছেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।